সবাইকে স্বাগতম আরও একটি নতুন রান্নার ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? দেখছেন তো কত সুন্দর লাগছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারিটি। তাহলে চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই সুস্বাদু তরকারিটি রান্না করবেন। প্রথমে পরিমাণ মতো জিরা, 6-7 কোয়া রসুন, ঝালের জন্য পরিমাণ মতো শুকনো মরিচ একসাথে বেটে নেব। তারপর ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তা গরম হতে দিব। তেল গরম হয়ে এলে তাতে ইলিশ মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে একটি আলাদা পাত্রে উঠিয়ে ফেলবো। এরপর কচুরমুখীগুলোকে কড়াইতে দিয়ে দিব আর সাথে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিব। এইরকম বাদামি কালার হয়ে এলে কচুরমুখীগুলোকে উঠিয়ে ফেলবো। এরপর আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব কড়াইতে। তেল গরম হয়ে এলে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে তাতে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং সাথে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিব। এইরকম তেল ছেড়ে আসলে তাতে ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানোর পর তাতে পরিমাণ মতো উষ্ণ গরম পানি দিয়ে দিব আর কিছু সময় অপেক্ষা করব। এরকম ফুটতে শুরু করলে তাতে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। এরপর আলাদা একটি কড়াইতে অল্প পরিমাণ তেল নিয়ে তাতে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব। জিরাগুলো কালো হয়ে গেলে উঠিয়ে তরকারিতে দিয়ে দিব। ব্যাস হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর সুস্বাদু তরকারি। এবার একটি পাত্রে পরিবেশন করুন আর খেতে বসে পড়ুন। এর স্বাদ মুখে লেগে থাকবে।